শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস, দ্যাটস মিন বাংলা স্কুল ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা এই চ্যানেলটিতে প্রবেশ করার পরে এরকম একটা সাবস্ক্রাইব লেখা পাবে। সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পরে এরকম আরেকটি বাটন আসবে, বেল বাটন। বেল বাটনে ক্লিক করে এখানে অল দিয়ে রাখবে, তাহলে আমার এই চ্যানেলের সকল টিউটোরিয়ালের লিংক তুমি সহজেই পেয়ে যাবে। আমরা আজ আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রোগ্রামিং নিয়ে। প্রোগ্রামিং বিষয়ে আমরা ইতিমধ্যে 4টি টিউটোরিয়াল শেষ করেছি। আজ পঞ্চম টিউটোরিয়ালে থাকছে রাশিমালা বা এক্সপ্রেশন, ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, ফরম্যাট স্পেসিফায়ার, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। এই বিষয়গুলা প্রোগ্রামিং এর সাথে জড়িত। আমরা যখন প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং করতে যাব তখন এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। ধারণা যদি অস্পষ্ট থাকে তাহলে আমাদের প্রোগ্রামিং করতেও সমস্যা হবে। শুরুতে আসা যাক রাশিমালা। চলক, ধ্রুবক ও বিভিন্ন অপারেটরের সমন্বয়ে রাশিমালা বা এক্সপ্রেশন তৈরি হয়। গাণিতিক এক্সপ্রেশনগুলো সি প্রোগ্রামে নিম্নরূপে লেখা হয়। চলক থাকবে, ধ্রুবক থাকবে এবং বিভিন্ন অপারেটর থাকবে। অপারেটরগুলো একসাথে সমন্বিত হয়ে যখন একটা বিষয়বস্তু উপস্থাপন করে তখন তাকে বলা হয় এক্সপ্রেশন। আমরা উদাহরণ দিলে একটু সহজ হবে, যে গাণিতিক এক্সপ্রেশন। এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এগুলো আমরা বীজগণিতেও করে থাকতে পারি। এই এক্সপ্রেশনটা আমার এইভাবে থাকবে গাণিতিক, আমরা গাণিতিক ভাবে দেখতে। কিন্তু প্রোগ্রামিং এর বেলায় এই এক্সপ্রেশন কিন্তু কাজ করবে না এইভাবে। যেমন আমরা যদি বীজগণিত করি সেখানে আমাদের ইন্টু ইন্টু সাইন ব্যবহার করতে হয় না, কিন্তু আমরা সি প্রোগ্রামিং ভাষায় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইন ব্যবহার করতে হবে। এ ইন্টু স্টার কিন্তু গুণ বোঝাবে, গুণন। এ গুণন এক্স গুণন এক্স, মানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স দুইবার গুণ করতে হবে, প্লাস বি গুণন এক্স প্লাস সি। এই এক্সপ্রেশনটা গাণিতিক এক্সপ্রেশনে সি এক্সপ্রেশন হবে এরকম, ওয়াই ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে আমাদের করতে হবে ওয়াই ইকুয়াল এ ইন্টু এ ইন্টু এ, তিনটা এ কিউব মানে কি তিনটা এ, প্লাস বি তিনটা বি গুণ করব প্লাস তিনটা সি গুণ করব। আমরা এইখানে দেখি y ইকুয়াল a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m। এই যে এখানে এক্সপ্রেশনটা আছে এইটা আসলে আমরা তো পাওয়ার জানি না। এখন একে কতবার গুণ করব, সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে এবং আমাদের এক্সপ্রেশনে আমরা দিতে হবে পাও ব্যবহার করতে হবে। পাওটা হলো আসলে একটা হেডার ফাইলের কিওয়ার্ডস। আমরা আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিওয়ার্ডস। পাও একটা কিওয়ার্ডস। এই পাও কিওয়ার্ডস ব্যবহার করলে উপরে যে পাওয়ার আছে পাওয়ারটা চলে আসবে। y ইকুয়াল পাও। পাও হলো প্রথম পাওটা হলো এই যে বাইরে এম আছে পাওয়ার, এই পাওয়ারের জন্য পাও, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট আবার পাও এ কমা এন, এটা হলো ভিতরের পাওয়ারটার জন্য। পাও এ কমা এন, এটা হলো ভিতরের পাওয়ার, এটার ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে বাইরে যে পাওটা আছে এম তার জন্য পাওয়ার, আবার কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের এই যে কমার পরে আবার কমা এন। আবার আমরা যদি ওয়াই এর ইকুয়াল দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac, তার উপরে স্কোয়ার রুট আছে একটা। স্কোয়ার রুটের জন্য আমাদের সি প্রোগ্রামিং এর এক্সপ্রেশনে আমাদের ব্যবহার করতে হবে এসকিউআরটি। এটা হলো একটা কিওয়ার্ড, স্কোয়ার রুট। স্কোয়ার রুট বলতে এই এক্স কিওয়ার্ডটা আমার ব্যবহার করতে হবে এক্সপ্রেশনে, তাহলে আমি আমার আউটপুট, কাঙ্ক্ষিত আউটপুট পেতে পারবো। আমরা যখন প্রোগ্রামিং এ যাব প্র্যাকটিক্যালে তখন আরো এটা বিস্তারিত বুঝতে পারবো। রাশিমালায় অপারেটরের অগ্রাধিকার, কোন অপারেটর আসলে আগে ব্যবহৃত হবে, প্রোগ্রাম কোন অপারেটরের কাজটা আগে করে দিবে। একটি রাশিমালায় একাধিক অপারেটর থাকলে কম্পাইলার অপারেটরগুলোর অগ্রগণ্যতা দেয়। যে কম্পাইলার দিয়ে আমরা রান করব সেই কম্পাইলার আসলে ঠিক করে দিবে কে আগে কাজ করবে এবং অগ্রগণ্যতা অনুযায়ী কাজ করে, এবং যেটা আগে
কাজ করার দরকার সেটাই আগে কাজ করবে। প্রোগ্রামিং ভাষায় একে অপারেটরের প্রিসিডেন্স বলে, প্রিসিডেন্স বা অগ্রাধিকার, বাংলা হলো অগ্রাধিকার। সি প্রোগ্রামিং ভাষায় গাণিতিক অপারেটরগুলোর অগ্রগণ্যতা বা প্রিসিডেন্স হলো প্রথমে গুণন, তারপরে ভাগ, তারপরে পার্সেন্টেজ বা মডুলাস, মডুলাসে অনেক কাজ করতে হবে, তারপরে যোগ, সবশেষে বিয়োগ। অর্থাৎ এই যে এখানে একটা রাশি আমরা দেখি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এ, এই রাশিমালায় আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, সবশেষে বিয়োগের কাজ সম্পন্ন হবে। এটাই হলো আসলে প্রিসিডেন্স, রাশিমালার প্রিসিডেন্স বা অগ্রাধিকার বলা হয় এটাকে। কোন অপারেটরের কাজটা আগে করতে হবে, কোন অপারেটরের কাজ পরে হবে। আবার একটি রাশিমালায় একই প্রিসিডেন্স বিশিষ্ট একাধিক অপারেটর থাকলে কম্পাইলার কিছু অপারেটরের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে এবং কিছু অপারেটরের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে কাজ করে। আবার দেখা যায় কিছু একই ক্ষেত্রে যে অপারেটর একই অপারেটর আছে একাধিক, তখন কি করবে, হয় সে কিছু নির্দেশনা দেবে বাম দিক থেকে আগে কাজ শুরু করো, কিংবা কিছু ক্ষেত্রে সে নির্দেশনা দেয় ডান দিক থেকে কাজ শুরু করো। প্রোগ্রামিং ভাষায় একে অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি বলে, সহায়তা বা সমন্বয় সাধন বলা হয়। যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জি প্লাস এ রাশিমালায় প্লাস অপারেটর একাধিকবার ব্যবহৃত হয়েছে। এই প্লাস অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি হলো বাম থেকে ডানে, এবং এইখানে কি কাজটা করতে হবে, আমার বাম থেকে ডানের কাজ শুরু করতে হবে। তাই উপরের রাশিমালায় প্রথমে এক্স ও ওয়াই যোগ করে তারপরে জি যোগ করে অবশেষে প্রাপ্ত যোগফলের সাথে এ এর ভ্যালু যোগ করতে হবে, এভাবে ধারাবাহিকভাবে বাম থেকে ডানে এসে শেষ হবে। আমরা একটা টেবিল দেখি আসলে প্রিসিডেন্স গুলা কিভাবে হয়, অগ্রাধিকার আসলে আমাদের কিভাবে তৈরি করতে হয়। ক্যাটাগরি অপারেটর অ্যাসোসিয়েটিভিটি, পোস্ট ফিক্স, এটা পোস্ট ফিক্সেশনে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে গ্রেটার দেন, তারপরে গুণন, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এই যে এটা হলো বাম থেকে ডানে এই কাজটা হবে যদি এই রকম থাকে। তোমরা এটা আসলে দেখে নিলেই পারবে, সবার বইয়েও দেওয়া আছে, বইয়ে আসলে এই চার্টটা একটু দেখে নিবে যে প্রিসিডেন্স কিভাবে করে দেওয়া আছে, এক্সপ্রেশনের প্রিসিডেন্স বা রাশিমালার প্রিসিডেন্স আসলে কোন দিক থেকে কোনটার কাজ করতে হবে। যে বিট ওয়াইজ এন্ড হলে লেফট থেকে রাইটে করতে হবে, বিট ওয়াইজ এক্স অর হলে লেফট টু রাইট, বিট ওয়াইজ যে কয়টা কাজ আছে সব কয়টা হলো বাম থেকে ডানে করতে হবে। লজিক্যাল অপারেটরে তোমার বাম থেকে ডানে করতে হবে, কন্ডিশনাল অপারেটরে হবে ডান থেকে বামে করতে হয়, আবার অ্যাসাইনমেন্ট অপারেটরেও ডান থেকে বামে করতে হয়, কমার ক্ষেত্রে বাম থেকে ডানে করতে হয়। ইনপুট ও আউটপুট ফাংশন, প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হলো ইনপুট এবং আউটপুট ফাংশন। আমরা যদি ঠিক মতো ইনপুট এবং আউটপুট নিতে না পারি তাহলে আমাদের প্রোগ্রামিং এর সমস্যা হবে। কোন প্রোগ্রামে ডেটা প্রক্রিয়া করার জন্য প্রথমে ডেটা ইনপুট নিতে হয়। কোনো একটা কাজ করার জন্য আমরা ছোট কাজ করতে হলেও যদি কাজ শেষ করার জন্য যে যন্ত্রপাতি আমাদের প্রয়োজন হবে আগে কিন্তু এই যন্ত্রপাতি আমাদের রেডি রাখতে হবে। যদি তুমি জ্যামিতি করতে যাও সেক্ষেত্রে তোমার জ্যামিতি বক্স লাগবে, কিন্তু জ্যামিতি বক্স কিন্তু আগে থেকেই রেডি করে রাখতে হবে। ঠিক তেমনি প্রোগ্রামেও ডেটা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত ফাংশনকে ইনপুট ফাংশন বলে। আবার প্রক্রিয়া পরবর্তী তথ্য আউটপুটে প্রদর্শনের জন্য ব্যবহৃত ফাংশনকে আউটপুট ফাংশন বলে। যেটা দিয়ে আমি প্রসেসরের ভিতরে ইনপুট করব, তথ্য প্রবেশ করানোর কাজ করব, সেটাকে বলা হবে ইনপুট ফাংশন। আবার যে ফাংশন দিয়ে আমরা তথ্য প্রদর্শন করব, যে তথ্যটা দেখতে চাই তাকে দেখানোর আমরা ব্যবস্থা করে দিব, সেই ফাংশনটাকে বলা হয় আউটপুট ফাংশন। সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানোর জন্য বিভিন্ন লাইব্রেরি ফাংশন রয়েছে। সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট এবং আউটপুটের জন্য বিভিন্ন লাইব্রেরি ফাংশন রয়েছে। কি কি ফাংশন আছে? ইনপুট ও আউটপুট ফাংশন সমূহ: ফরম্যাটেড ইনপুট ফাংশন, আনফরম্যাটেড ইনপুট ফাংশন। টাইপ 4 মানে কি? ক্যারেক্টার। জাস্ট এখানে হলো ক্যারেক্টার যদি আমরা নেই, সিঙ্গেল ক্যারেক্টার, বিষয়টা বেসিক্যালি থাকবে হলো সিঙ্গেল ক্যারেক্টার। স্ক্যানএফ, আমরা যদি ইনপুট নেই আমাদের করতে হবে হলো স্ক্যানএফ দিয়ে, এবং যদি আমরা আউটপুট নেই আমাদের আউটপুট দেখাইতে হবে হলো প্রিন্টএফ দিয়ে। আবার ইন্টিজার টাইপ হলে সেক্ষেত্রে আমার স্ক্যানএফ প্রিন্টএফ করতে হবে। ফ্লোটিং টাইপ ভগ্নাংশ হলে আমাদের কি করতে হবে? স্ক্যানএফ প্রিন্টএফ। এবং স্ট্রিং স্ক্যানএফ
প্রিন্টএফ। এটা এভাবেই করব। তারপরে আবার আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। এখানে ক্যারেক্টার যদি নেই আমরা সেই ক্ষেত্রে গেট সিএস, আমরা যদি গেট সিএস দিয়ে ইনপুট নেই সেক্ষেত্রে আমাদের আউটপুট দিতে হবে কিন্তু পুট সিএস। এখানে যেমন আমরা স্ক্যানএফ দিয়ে আমরা যত ইনপুট নিব সকল ইনপুটের স্ক্যানএফ এর সকল ইনপুটের আউটপুট আসবে হলো প্রিন্টএফ দিয়ে। আমি যদি গেট সিএস দিয়ে নেই সেক্ষেত্রে আমার পুট সিএস করতে হবে, আউটপুট দেখাতে হবে। কিংবা গেট সিএইচএআর গেট চার দিয়ে যদি আমি নেই সেক্ষেত্রে আমার কি দেখাইতে হবে পুট চার, পুট সিএইচএআর, এটা দিয়ে আমার আউটপুট দেখাইতে হবে। আমি যদি স্ট্রিং নেই আনফরম্যাটেড আসলে ইন্টিজার বা ফ্লোটিংটা হয় না। আমরা যদি স্ট্রিং নেই, স্ট্রিং মানে কি সেন্টেন্স বা বাক্যাংশ কিংবা প্যারাগ্রাফ দিয়ে ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমার ইনপুট স্টেটমেন্ট হবে হলো গেটস দিয়ে যদি আমি ইনপুট নেই তাহলে আমার আউটপুট দেখাইতে হবে পুটস দিয়ে। এইটুকু মনে রাখতে হবে, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিলে আমাদের আউটপুট দিতে হবে প্রিন্টএফ দিয়ে, গেট সিএস দিয়ে নিলে আমাদের দিতে হবে পুট সিএস দিয়ে, গেট সিএইচএআর গেট চার দিয়ে নিলে আমাদের দিতে হবে পুট চার দিয়ে। আমি যদি গেটস দিয়ে নেই সেক্ষেত্রে আমাকে আউটপুট দিতে হবে পুটস দিয়ে। এই বিষয়গুলো আসলে মনে রাখতে হবে। এই হলো ইনপুট আউটপুট ফাংশন সমূহ। আমরা কি পেলাম? স্ক্যানএফ প্রিন্টএফ, গেট সিএস পুট সিএস, গেট সিএইচএআর পুট সিএইচএআর, গেটস পুটস। ফরম্যাট স্পেসিফায়ার। এখন এই যে ডেটা টাইপ আমরা আলোচনা করেছিলাম, ডেটা টাইপেরই একটা পার্ট হলো ফরম্যাট স্পেসিফায়ার। আসলে আমি কিভাবে সুনির্দিষ্ট করব এটা কোন ফরম্যাটেড ডেটা আমার কিভাবে ইনপুট করতে হবে, কিভাবে আউটপুট দিতে হবে, এটা আসলে নির্ভর করে হলো ফরম্যাট স্পেসিফায়ারের উপর। সি প্রোগ্রামের কোন চলকে ফরম্যাটেড আকারে ডেটা গ্রহণ বা ফরম্যাটেড আকারে কোন চলকের মান প্রদর্শনের জন্য যথাক্রমে ইনপুট ও আউটপুট ফাংশনে যে সকল ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাদের ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। যে ক্যারেক্টার সেট ব্যবহৃত হয়, যেমন আমরা যদি ইন্টিজার টাইপ নেই কিংবা ফ্লোটিং টাইপ নেই, ক্যারেক্টার টাইপ নেই, এইটা কিভাবে ইনপুট নিতে হবে, কিভাবে আউটপুট দিতে হবে তার জন্য সুনির্দিষ্ট কিন্তু স্পেসিফায়ার আছে, তাকেই বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। প্রতিটি ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ক্যারেক্টার পার্সেন্ট দিয়ে শুরু হয় এবং ফরম্যাট স্পেসিফায়ার শুরু হয় কি দিয়ে? পার্সেন্ট দিয়ে। এটা মনে রাখতে হবে, পার্সেন্ট দিয়ে যেখানে শুরু হচ্ছে অবশ্যই একটা ফরম্যাট স্পেসিফায়ার এখানে থাকবে। এখন কোথায় কোন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার থাকবে? বিভিন্ন ডাটা টাইপের জন্য ফরম্যাটেড ইনপুট ও আউটপুট ফাংশনে ব্যবহৃত ফরম্যাট স্পেসিফায়ার সমূহ। ফরম্যাট স্পেসিফায়ার আমি যদি কোথাও %c পাই, %c যদি আমি ফরম্যাট স্পেসিফায়ার পাই সেক্ষেত্রে আমার আসলে বুঝতে হবে এখানে ক্যারেক্টার টাইপ ইনপুট বা আউটপুট হবে। %c পাইলে আমরা বুঝবো যে ক্যারেক্টার টাইপ ইনপুট বা আউটপুট হবে। এখানে আমি লিখতে পারি স্ট্রাকচারটা হবে এরকম, scanf %c n% of a, এটা হলো স্ট্রাকচার। এখন বলো যে এখানে n% কেন দিয়েছে? এটার আসলে উত্তর আমরা দেব, এটা স্ট্রাকচারটা এইভাবে গঠন করা হয়েছে। এখন যদি বলা হয় তুমি কলেজে, তোমার কলেজে সাদা ড্রেস পরে আসো কেন, এটা হলো আসলে তোমার কলেজের জন্য নির্ধারিত ড্রেসই হলো সাদা রঙের ড্রেস, তোমার ওইটা পরেই আসতে হবে। এখন সি প্রোগ্রামে যদি আমার ইনপুট নিতে হয় স্ক্যানএফ করে, তাহলে আমার %c ক্যারেক্টার টাইপের হলে %c হলো আমার ফরম্যাট স্পেসিফায়ার এবং ইনপুটের জন্য আমার কি দিতে হবে? n%a, কমা দিতে হবে। দেখো %c কিন্তু ডাবল কোটে, এটা আরো বিস্তারিত আলোচনা আমরা সামনেই পাবো। প্রিন্টএফ %c আর কমা a, এখানে কিন্তু কমা, এখানে কিন্তু n% নেই। আউটপুটের বেলায় কিন্তু n% নেই। এন্ড এই যে n যে লেখা, এন্ডটাকে বলা হয় এন্ড %। ঠিক আছে, আউটপুট দেখানোর সময় n% নেই কিন্তু ইনপুট নেওয়ার সময় n% ব্যবহার করতে হয়। %d থাকলে আসলে এটা বোঝায় ইন্টিজার টাইপের ডেটা ইনপুট আউটপুটের জন্য। ইন্টিজার টাইপ মানে কি? পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য। স্ক্যানএফ এর বেলায় %d n%of a ডেটা নেওয়ার জন্য, এবং প্রিন্টএফ আউটপুট দেখানোর জন্য %d, a ডাবল কোটের ভিতরে কিন্তু থাকতে হবে %d বা %f। %f মানে হলো ফ্লোটিং টাইপ, ফ্লোট ভগ্নাংশ। ডেটা ইনপুট আউটপুটের জন্য স্ক্যানএফ %f n%of a, প্রিন্টএফ %f, a। %lf মানে ডাবল টাইপের ডেটা ইনপুট আউটপুটের জন্য স্ক্যানএফ %lf হবে
প্রিন্টএফ এর বেলায় %lf হবে। এলডি %ld হলো লং ইন্টিজার টাইপের জন্য, %u মানে হলো আনসাইন্ড ইন্টিজার টাইপের জন্য, %o হলো অক্টাল ডেটা ইনপুট করার জন্য, এবং %x হলো হেক্সাডেসিমাল ডেটা ইনপুট করার জন্য। হেক্সাডেসিমালের জন্য %x, অক্টালের জন্য %o, আনসাইন টাইপের জন্য %u। আমাদের সিলেবাস অনুযায়ী যদি বলে যে আমাদের আসলে প্রয়োজন পড়বে কোনটা, %c, %d, %f, এই তিনটাই হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সবকিছু জেনে রাখতে হবে। এমসিকিউ তে কিন্তু আসতে পারে। %lf দিয়ে কি বোঝায়, ডাবল, %ld দিয়ে কি বোঝায়, লং ইন্টিজার। এগুলো হলো আসলে ফরম্যাট স্পেসিফায়ার। স্ক্যানএফ ফাংশন আমরা একটু আগেই বলেছি, এখন স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচার আমরা দেখব। স্ক্যানএফ ফাংশন কি কাজ করে। পূর্বে ঘোষণাকৃত একটি চলককে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহারের ফরম্যাট। স্ক্যানএফ ফাংশন কিভাবে ব্যবহার করতে, তার ফরম্যাট। চলক নিয়ে কিন্তু আমরা 4 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। চলক কি? পরিবর্তনশীল রাশির মানকে বলা হয় চলক। যারা এসএসসি পাস করে এসেছো সবাই তো নবম দশম শ্রেণীতে গণিত করেছো। গণিতের পাটিগণিত বলো বা বীজগণিত বলো, তোমরা লিখো নাই মনে করি এক্স, বাবার বয়স এক্স, ছেলের বয়স ওয়াই, যদি গড় করে থাকো বয়সের গড় নির্ণয়ের জন্য যদি আসে বা বয়স নির্ণয়ের জন্য আসে, এক্স ওয়াই ধরেছো না, ওই যে এখানে এক্সটা ধরেছো, এক্স কিন্তু একটা ভেরিয়েবল। এখন যদি তুমি লিখে দাও এক্স ইকুয়াল 10, সেই ক্ষেত্রে কিন্তু এক্স এর মান তুমি কি করে দিচ্ছ, নির্দিষ্ট করে দিচ্ছ। যখন মান নির্দিষ্ট হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক। যখন মান নির্দিষ্ট থাকবে না তখন সেটা হবে হলো চলক বা ভেরিয়েবল। চলকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহারের ফরম্যাট। কিভাবে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোট কি, ফরম্যাট স্পেসিফায়ার একটু আগে আমরা আলোচনা করেছি। এটা যদি ইন্টিজার টাইপ হয় তাহলে আমরা কি ব্যবহার করব, %d, যদি ফ্লোটিং টাইপ হয় %f, যদি ক্যারেক্টার টাইপ হয় %c, তারপরে ডাবল কোট শেষ, কমা দিয়ে n%, এটা কি ইনপুট নেওয়ার জন্য, ভেরিয়েবল নেম, যেই ভেরিয়েবলে আমরা ইনপুট করতে যাই। এটা যদি x হয় তাহলে x, এটা যদি ম্যাঙ্গো হয় তাহলে ম্যাঙ্গো। আমি যে নাম ব্যবহার করব, ভেরিয়েবলের যে নাম ব্যবহার করব, সেই নামটা এখানে লিখতে হবে। চলকে ক্যারেক্টার টাইপের 4 টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন হবে স্ক্যানএফ %c n%a। এটা কি, ক্যারেক্টার টাইপ। যদি আমি ইন্টিজার টাইপ নিতে চাই তাহলে %d n%a। যদি আমরা ফ্লোটিং টাইপ নিতে চাই তাহলে স্ক্যানএফ %f n%a। চলকে ডাবল টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন হলো স্ক্যানএফ ডাবল কোট, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি দেখে আসছি, %lf n%a। এটা হলো স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচার, কিভাবে আসলে গঠন করতে হয় স্ক্যানএফ ফাংশন গুলা। একাধিক চলকের সাথে ইনপুট নেওয়া স্ক্যানএফ ফাংশন। আমরা কি দেখলাম, একটা চলকের দেখলাম, এখন দেখি একাধিক চলক, একাধিক ভেরিয়েবলে কিভাবে স্ক্যানএফ করা যায়। স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার, যে ফরম্যাটে আমি স্ক্যানএফ করব, ফরম্যাট স্পেসিফায়ার 2, যদি একটা হয় একটা, একাধিক হলে একটা, দুইটা, তিনটা হইতে পারে, 5টা হইতে পারে, 4টা হইতে পারে, আমার যে কয়টা লাগে আমি সে কয়টাই ব্যবহার করব। ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিব। এই ডাবল কোটের ভিতরে কিন্তু কোনো কমা হবে না, ফরম্যাট স্পেসিফায়ারের পরে কোনো কমা হবে না। %d আমরা দিয়ে দিব, কিন্তু কমা ব্যবহার করতে পারবো না। তারপরে ডাবল কোট শেষ করে যখন আমরা কমা দিব তখন n%x দিলাম ভেরিয়েবলের নাম, তারপরে n%y, এই n% এর আগে কমা দিতে হবে। ডাবল কোটের বাইরে আমার কমা দিতে হবে, কিন্তু ডাবল কোটের ভিতরে আমি কমা দিতে পারবো না। আর শেষ হইলে আমার কি দিতে হবে, সেমিকোলন। এই সেমিকোলনটাকে কিন্তু কি বলা হয়, সিনট্যাক্স। প্রত্যেকটা লাইনে সিনট্যাক্স দিতে হবে। কোথায় দিতে হবে না সিনট্যাক্স সেটা আমরা বলবো, শুধু কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমরা ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্স দেওয়া লাগবে না। কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা আগামী দিন হয়তো আলোচনা করি, আমরা প্রোগ্রামিং এ চলে যাব। a b ও c চলকে ইন্টিজার টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন।
এ বি সি এই যে তিনটা চলক আছে, এখানে ইন্টিজার টাইপের ডেটা আমরা ইনপুট নিব। সেই জন্য আমার স্ক্যানএফ ফাংশনটা কি রকম হবে? স্ক্যানএফ %d এখানে কয়টা চলক? 1 2 3, তিনটার জন্য দেখো কারো ভিতরে কিন্তু কমা নেই, একটা দুইটা তিনটা %d। তার মানে তারপরে আমার এ প্রথম %d টা কার জন্য? এর জন্য, n% প্রথম মানটা কার মধ্যে যাবে? এর মধ্যে। আমি যদি এখানে বি লিখি তাহলে কিন্তু মানটা বি তেই চলে যাবে। প্রথম %d হলো এর জন্য কাজ করবে, দ্বিতীয় %d কার জন্য কাজ করবে? বির জন্য, তৃতীয়টা সির জন্য। এবং দেখো এই যে ডাবল কোটের পরে n%a, n%b, n%c, এইখানে কিন্তু কমা দিতে হবে প্রত্যেকটা, এবং শেষে সেমিকোলন দিতে হবে। এ বি ও সি চলকে যথাক্রমে ইন্টিজার, ফ্লোট, ডাবল টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন। এখন আমরা কি নিব? তিনটার মধ্যে তিন ধরনের, ইন্টিজার এর জন্য ইন্টিজার, বির জন্য ফ্লোট, সির জন্য ডাবল। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্ক্যানএফ, ও এসটা বাদ পড়ে গেছে এখানে, স্ক্যানএফ %d ইন্টিজার টাইপের জন্য %d, ফ্লোটিং টাইপের জন্য %f, ডাবল টাইপের জন্য %lf, কমা দিলাম। তারপরে n%a, ইন্টিজার টাইপটা কোথায় যাবে? এর মধ্যে, কমা n%b, ফ্লোটিং টাইপ যাবে কার মধ্যে? বির মধ্যে, এবং n%c, সির মধ্যে যাবে কি? ডাবল টাইপের ডেটা। এইভাবে হলো আমাদের ইনপুট করতে হবে ডেটা। ইনপুটের পর আউটপুট ফাংশন, আমরা আউটপুট ফাংশন হিসেবে কি ব্যবহার করি? প্রিন্টএফ। প্রিন্টএফ এর কথায় আমরা বেশি ব্যবহৃত হবে আমাদের আসলে প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশন দুই ভাবে ব্যবহার করা যায়। প্রথমত কোনো কিছু হুবহু আউটপুটে দেখানো, দ্বিতীয়ত কোনো এক বা একাধিক চলকের মান আউটপুটে দেখানো। আমরা কি বললাম? প্রথমে হলো আমি কিছু লিখতে চাই, টেক্সট, আমার একটা প্যারাগ্রাফ লিখতে চাই, পুরো প্যারাগ্রাফটা আমি আউটপুট হিসেবে দেখাবো, টেক্সট গুলো আমি লিখে দেখাবো। সেই ক্ষেত্রে আমার এক ধরনের আউটপুট দেখাবে। আবার আমি যে ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মান দেখাবো, সেই জন্য আমার আউটপুটের স্ট্রাকচারটা হবে অন্যরকম। তো আমরা প্রথমত দেখি আসলে হুবহু আমরা যদি টেক্সট লিখতে চাই, সরাসরি টেক্সটটা দেখাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সরাসরি টেক্সট আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন ফরম্যাট, আউটপুটে দেখানোর প্রয়োজনীয় টেক্সটটি প্রিন্টএফ ডাবল কোট, এই যে প্রিন্টএফ দিব ডাবল কোট, ফাংশনে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এই ডাবল কোটের মধ্যে আমি লিখে দিয়ে যদি আমি রান করে দেই, তাহলে আমি যে টেক্সটটা দেখাবো সেই টেক্সটটাই আউটপুট আকার এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, আমার টেক্সটটা ডাবল কোটের মধ্যে যা লিখবো সেটুকু আমাকে দেখায় দিবে। আমরা কি লিখতে পারি? প্রিন্টএফ ফার্স্ট ব্রেকেট ডাবল কোট আউটপুট টেক্সট শুড বি হিয়ার, এখানে আউটপুট দেখানোর টেক্সট এখানে লিখতে হবে। আমি এটা লিখে দিছি এবং প্রোগ্রাম রান করার পরে সে এই আউটপুটটাই দেখাবে। এটা কি হুবহু একটা টেক্সট বা সরাসরি একটা টেক্সট আউটপুট হিসেবে দেখানোর জন্য এই স্ট্রাকচার আমাদের ব্যবহার করতে হবে। আমরা একাধিক চলক, একটা বা একাধিক চলকের আউটপুট, একটা চলকেরও দেখাইতে পারি, একাধিক চলকেরও দেখাইতে পারি। আমরা একটু দেখি। চলকের মান আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন ফরম্যাট। কিভাবে চলকের মান দেখাইতে হয়? এ চলকের চার্ট টাইপের, ক্যারেক্টার টাইপের ডেটা আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ডাবল কোটের ভিতরে %c মানে কি? একটা ফাংশন কল করলাম আমি, কি করলাম? ক্যারেক্টার টাইপের ডেটা আছে, এটা আউটপুটে তুমি দেখাও, এই আকারে তুমি দেখাও, আউটপুটে দেখাও। তারপরে এ চলকের ইন্টিজার টাইপের ডেটা আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ %d, ইন্টিজারের জন্য %d, a। এ চলকের ফ্লোট টাইপের ডেটা আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন হলো প্রিন্টএফ %f, এই যে a, এর ভ্যালুটা দেখাবে কি? ফ্লোটিং টাইপ হইলে। এ চলকের ডাবল টাইপের ডেটা আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ডাবল কোটের ভিতরে %lf, a। একাধিক চলক একসাথে আউটপুটে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন, একাধিক চলকের মান আমরা দেখাইছি। প্রিন্টএফ ফরম্যাট স্পেসিফায়ার, কোন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার? আমি ইন্টিজার টাইপ হলে ইন্টিজার, ফ্লোটিং টাইপ হলে ফ্লোটিং টাইপ, এবং ডাবল কোট শেষ করে আমি ভেরিয়েবলের নাম, যেই ভেরিয়েবলের আউটপুট আমরা দেখাইতে চাই। একসাথে একাধিক চলকের ডেটা আউটপুট দেখানো প্রিন্টএফ ফাংশন। কি ফাংশনটা হবে? এ বি ও সি চলকের ডেটা আউটপুটে ইন্টিজার টাইপে দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন হলো প্রিন্টএফ %d, আমি যদি তিনটা দেখা যেতে চাই, আমার তিনটা %d দিতে হবে। এ বি সি কমা দিয়ে লিখে দিব, আমার তিনটার ইন্টিজার টাইপের আউটপুট দেখাবে। এখন যদি এটা ইন্টিজার টাইপ না হয় অন্য টাইপ হয়, একসাথে একাধিক চলকের ভিন্ন ধরনের ডেটা আউটপুটে দেখানোর
ফাংশন, প্রিন্টএফ ফাংশন। যদি একাধিক হয় প্রিন্টএফ ফাংশনটা কি হবে? এ, বি ও সি চলকের ডেটা আউটপুটে যথাক্রমে ইন্টিজার, ফ্লোট ও ডাবল টাইপের ডেটা দেখানোর প্রিন্টএফ ফাংশনের ব্যবহার। এখন কি দেখাবে? ইন্টিজারও দেখাবে, ফ্লোটও দেখাবে, ডাবল টাইপও দেখাবে। তো আমার ফরম্যাট স্পেসিফায়ার ভিতরে আমি কি করব? ডাবল কোটের মধ্যে %d, %f, %lf। lf হলো ডাবল এর জন্য, কমা দিয়ে এ বি সি, ফার্স্ট ব্র্যাকেট শেষ আমার সেমিকোলন দিব, সে কিন্তু আমার আউটপুটটা দেখিয়ে দিবে। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, বিশেষ কিছু ক্যারেক্টার আছে যেগুলো প্রিন্টএফ ফাংশনে সরাসরি প্রদর্শন, কিছু কিছু কাজ আছে যেগুলো প্রিন্টএফ দিয়ে আমরা সরাসরি দেখাইতে পারি না। বিশেষ ক্যারেক্টার গুলো প্রদর্শনের জন্য অতিরিক্ত একটি ক্যারেক্টার স্ল্যাশ ব্যবহৃত হয়, এবং একটা ক্যারেক্টার স্ল্যাশ ব্যবহৃত হয় যাকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলা হয়। কি কি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে এবং কি কাজ করে আসলে তারা, আমরা একটু দেখে নেই। এই যে দেখো স্ল্যাশ এন, নতুন একটা লাইন, নিচে একটা নতুন লাইন নেওয়ার জন্য আসলে আমরা ব্যবহার করবো স্ল্যাশ এন। আউটপুটে নতুন লাইন প্রদর্শনের জন্য প্রিন্টএফ লার্নিং স্ল্যাশ এন আইসিটি। এই যে দেখো আইসিটি নিচে, এটা আসলে পাশে চলে আসছে, এটা চলে যাবে হলো নিচে। তারপরে স্ল্যাশ টি মানে কি? হরিজন, একটা নতুন ট্যাব, আমরা ওয়ার্ডে যে ট্যাব মানে গ্যাপ তৈরি করার জন্য ট্যাব বাটনের কাজ করে দেয়। স্ল্যাশ বি ভার্টিক্যাল ট্যাব, ভার্টিক্যালি ট্যাব তৈরি হবে। স্ল্যাশ এ সতর্ক সংকেত প্রদর্শনের জন্য অ্যালার্ম। স্ল্যাশ ডাবল কোটেশন প্রদর্শনের জন্য। স্ল্যাশ সিঙ্গেল কোটেশন প্রদর্শনের জন্য। আউটপুটে স্ল্যাশ দেখানোর জন্য আমার ডাবল স্ল্যাশ ব্যবহার করতে হবে, এবং কোয়েশ্চেন মার্ক দেখানোর জন্য আমার স্ল্যাশ কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।